আমার কোন উম্মতে যদি রোজা রাখিয়া এই রোজা অবস্থায় আল্লাহ আমার সাথে সাথে মসজিদের দিকে রওনা হয়ে যায় আর মসজিদে গিয়ে হাজির হয়ে যায়, তাইলে অসম্য হাজি মানুষ যেভাবে ইহরাম বান্দার ঘর থেকে আল্লাহ তার নামায় আমলের গুনাহে মিটাইলায়, ঠিক সেইভাবে আমার উম্মত বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি দয়া করো, দেখাও সোনার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে আওয়াজ এবং দোয়ার তৌফিক দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি যে মহান মাওলা আপনারে আমারে দয়া করিয়া মায়া করিয়া আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত এই যে মতবরক সময়, যে ফয়েজের সময়, বরকতের সময়, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানী সময় আল্লাহর ঘর মসজিদও আইতা এবং বইতাম পারছি, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে মহান মাওলা আপনারে আমারে এমন এক মাস দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোন উম্মতে যদি রোজা রাখিয়া এই রোজা অবস্থায় আল্লাহ আমার সাথে সাথে মসজিদের দিকে রওনা হয়ে যায় আর মসজিদে গিয়ে হাজির হয়ে যায়, তাইলে অসম্য হাজি মানুষ যেভাবে ইহরাম বান্দার পর থেকে আল্লাহ তার নামায় আমলের গুনারে মিটাইলায়, ঠিক সেইভাবে আমার উম্মতের গুনারে আল্লাহ ওভাবে জড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এর লাগি আমরা সুযোগ পাইছি, এই সুযোগে আমরা কাম লাগাইতাম। এমন এক সুযোগ পাইছি যে সুযোগে আমরা কাম লাগাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা জানা হাবিবরে জানাইয়া দেন, আমার হাবিব আপনার উম্মত করে আপনি জানাইয়া দেন যে তারা দীর্ঘ 11 মাস কষ্ট করছে, 11 মাস কষ্ট করার বাদে দীর্ঘ 11 মাস কষ্ট করিয়া বেপতি হইছে, শয়তানের ওয়াসওয়াসার মাঝে পড়ছে, কিন্তু একটা মাস আমি আল্লাহ তাআলার সম্মানী হিসাবে দিলাম, আমি মাসটা যেন তারা কিতা হয় বদর। শুক্রবারে আল্লাহ কিতা রাখছো, এই শুক্রবারের নিয়ামত যদি জানতো আমার উম্মতে, তাইলে আমার উম্মতে একটা করতো না, গরু কইতো না যে ইমাম সাহেব বেটা সিল্লানি শেষ হয়ে যাবে, সিল্লানি শেষ হয়ে যাক, খুতবা আরম্ভ হয়ে যাক, কেন মজা ভালো হইব, 2 টাকা তোর তাই দৌড় মারব, আসেন না নাই আসে। কিন্তু আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ফরমায় জুমাবারে 3টার সময় আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুল করুন। 3টার সময় আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দার দোয়ারে কবুল করুন। কয় সময়? 3 সময়। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই সময় লাগে জুমাবারে রাত, বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবারে রাত যদি আল্লাহর কোন বান্দা দোয়া বান্দে আল্লাহর দরবারে দোয়া করে, তাইলে এই দোয়ারে আল্লাহ খালি ফিরে যাবেন না, আল্লাহর সাথে সাথে আল্লাহর বান্দা এবং বান্দির দোয়ারে কবুল করিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর উম্মত আল্লাহ নবীর যে উম্মতে আযান হওয়ার সাথে সাথে মসজিদে যায়, মসজিদে গিয়া বয় আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইমাম সাহেব যত সময় পর্যন্ত মসজিদে যে সময় মিম্বর মুয়াজ্জিন সাহেব আযান দেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তার বাদে ইমাম সাহেব মিম্বরের মাঝে উঠায়, সর্বপ্রথম যে পাওটা রাখুন ও পাও রাখার আগ পর্যন্ত আল্লাহর কোন বান্দা যদি মসজিদে গিয়া আল্লাহর দরবারে যে দোয়া করব ও দোয়া আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। আমরা এটা জানি মানি না, আর জানি না যদি মানি না তাইলে আমরা শয়তানের বন্ধু মনে করলাম, শয়তানের এটা বন্ধু মনে করলাম, কিন্তু আমরা শয়তানের ওয়াসওয়াসা দে যাইবে না বেটা, আর কত সময় গো, আর কত সময় গো, শোনা ভাই গো, শেষ হইছে না ওয়াজ শেষ হোক, খুতবা আরম্ভ হোক, যাইবে না, আছে না? কিন্তু আল্লাহ নবী কয় আমার উম্মতে যদি জানতো শুক্রবারে আল্লাহ কিতা কিতা নিয়ামত রাখছো, তাইলে তারা এলায় এলায় তারা সময়ে বেরিয়ে করতো না, মসজিদ খালি বাড়ি করে করা, এই রোজায় আর নামাজে সামিল না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার এক বুড়ো উম্মত তাও সারাদিন রোজা রাখো, কিন্তু রোজা রাখার বাদেও তার রোজার নামায় আমলের মাঝে রোজার পরিপূর্ণ সওয়াব পাইতো না। কারণ কিটা? এই রোজার পবিত্রতা তার মাঝে নাই, রোজার পবিত্রতা খায়। হাদিস শরীফের মাঝে একজন রোজার পবিত্র খালি কিটা, রোজার কেন গোসল হলে পবিত্র পরিষ্কার হয়ে যাবে, বালা হাওড় দিলে পরিষ্কার হয়ে যাবে, আত্মর সেন্ট মারিলে পরিষ্কার হয়ে যাবে, বলে না। আল্লাহ নবী কয় রমজান শরীফের রোজা রাখিয়া যারা আল্লাহর হুকুম আহকাম মানিয়া রোজা রাখবো, আল্লাহর হুকুম আহকাম কিটা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করছেন আমরা উপরে, তার বাদে শেষ নাই, তাসবিহ তাহলিল আছে, নফল জিন্দেগি আছে, কোরআন তিলাওয়াত আছে, এগুলা সবগুলা বাদ দিয়া নামাজগুলা রোজা বাদ দিলে যা খালি রোজা দিয়ে বলতে পারলাম, ইলাও আল্লাহর বান্দা বলা আছে, খালি ফজরের রক্ত কথা বলা আছে,
বাদল দিন কিটা করবো ইফতার করবো আছে না নাই আছে দিলেও আল্লাহর বান্দায় আছে কিন্তু একবার আল্লাহরে সেজদা দিত নাই একবার আল্লাহরে সেজদা দিত নাই কথা খাইলো খাইয়া দিল ঘুম এবার দিন গেল কেমনে দিও নামাজ গেল কেমনে দিও রোজা গেল কেমনে দিতা চিন্তা করে লোক নাই তোমার কি রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনে আসমান আর জমিনের মাঝখানে ঝুলাইয়া রাখবা যত সময় পর্যন্ত তুমি রোজার কাজে আপনার মাস নামাজ শামিল করছেন না এই রোজায় আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে পৌঁছাইতা নাই রব্বানা আউযুবিল্লাহ এর লাগি আমরা রোজার পবিত্রতা রক্ষা করতাম রোজার পবিত্রতা রক্ষা করতাম এখন কি রোজার পবিত্রতা কিটা রোজার পবিত্রতা রেখে আমরা যদি পবিত্রতা হইতাম হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় লাআল্লাকুম তাত্তাকুন তোমরা পূর্বের জিন্দেগি মাইশের না সিয়াম পালন করছে সিয়াম পালন করে আত্মশুদ্ধি করছে আমি আল্লাহরে স্বীকার করছে আমি আল্লাহরে এটা আমরা এটা করতাম রোজারে পবিত্রতা করতাম রমজান মাস হইলে পবিত্র মাস সুবহানাল্লাহ রমজান মাসে কোনো খাসকা স্থান নাই কোনো খাসকা কোনো বাধা বাধা স্থান নাই রমজান মাসও আর যারা বাধা বাধা স্থান দিব তারা উম্মতে মুহাম্মাদের দুর্ভুক্ত থাকতো না তারা শয়তানের অন্তর্ভুক্ত হইব নাউযুবিল্লাহ এর লাগে আমরা হাদিস শরীফ পাই কোরআন শরীফ দ্বারা সাবিত রমজান মাসে আল্লাহ পবিত্র কালাম আমাদের পবিত্র হইয়া ঘোষণা করছেন সুবহানাল্লাহ এই পবিত্র মাসে যদি আমরা পবিত্র করে কেউ বলি ওই তো নাই এই পবিত্র মাসে আমরা বড় রোজা আল্লাহ যারা নামাজে খরচ করছেন এমনকি আমরা জানি নমাজি আর মুসলমান আর কাফিরের মাঝে পার্থক্য মুসলমান আর কাফিরের মাঝে পার্থক্য কোনটা আল্লাহ নবী ফরমায় মুসলমান আর কাফিরের মাঝে পার্থক্য লাগে নামাজ সুবহানাল্লাহ কোনটা নামাজ যার মাঝে নামাজ আছে তার মাঝে কিটা আছে মুসলমানই আছে ইমানদারি আছে আর যার মাঝে নামাজ নাই হে কাফির যার মাঝে নামাজ নাই হে সরাসরি কাফির আল্লাহ নবী ফরমায় দুই নম্বর লাগে আমরা রোজা আল্লাহর উপরে ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মাঝে তিনটা সূরা নাযিল করেন একটা হইলো সূরা মুমিন আর একটা সূরা হইলো সূরা কাফির কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর একটা সূরা হইলো সূরা মুনাফিকুন তিনটা সূরা আল্লাহ নাযিল করেছেন তিনটা সূরা নাযিল করেছেন তিনটা মানুষ আল্লাহ কথা করেছেন সূরা মুমিন যারা আল্লাহর ভয় করিয়া ঈমান আনবো তারা হইলো মুমিন কাফির আল্লাহর আহ্বান শুনবো নামাজ আর নামাজের আযান শুনবো নামাজও আইতো নাই নামাজের আযান শুনবো নামাজও আইতো না আল্লাহরে মানতো না আল্লাহর নবীরে মানতো না তারা বড় কাফির এমনকি মুনাফিক আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুনাফিক আর মুসলমানের মাঝে পার্থক্য হইব কি রমজান মাস আল্লাহর যে বান্দা অথবা বান্দে রমজান শরীফের রোজা রাখবো তারা হইব কি মুমিনের খাতারও তারা কি হইব মুমিনের খাতারও আর যারা রমজান শরীফের রোজাকে ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করব তারা মুনাফিকের খাতারও আমার উপর কথা না হাদিস শরীফের কথা তারা মুনাফিকের খাতারও এবং কেন রোজার বয়স হয়েছে আমি রোজা সারলাম ইচ্ছা করি রোজা ইচ্ছা করি সারলাম ইচ্ছা করি রোজা সারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর হাবিবের জানিয়ে দেন তারার মাঝে আর মুনাফিকের মাঝে কোনো পার্থক্য নাই এখন কি সুবিধা অসুবিধা আছে সুবিধা অসুবিধা আছে এখানে আপনার এমন অবস্থা হয়েছে আপনার জানলে আপনি বাঁচাইতে পারবেন না আপনার এমন অবস্থা হয়েছে আপনি যদি এই মুহূর্তে আপনি একটা পানি পান না করেন তাইলে আপনার জানটা বাঁচ বাড়াই দিব জান আপনার বাঁচাইতে পারতাম না ও সময় আপনি রোজা ভাঙতে পারবা সাধারণ তাপ হয়ে গেলে মেটমেটি মাথার বেদনা হয়ে গেলে আমি রোজা ভাঙকে রোজা ছাড়ি দিই কিন্তু কালকে আমার ময়দানও একটা রোজা ছাড়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 60টা রোজার বিনিময় দান লইবা আপনি 60টা রোজার কাফারা আল্লাহর দরবারে দিতে হইবা আল্লাহর দরবারে 60টা রোজার কাফারা দিতে হইবা দুনিয়ায় তো দিরানি না এটা নবা আমি রোজার আরামা দুনিয়ার কাফারা দিলাম না আল্লাহ নবী করে একটা রোজার বিনিময়ে 60টা রোজা এমনকি একটা রাত লাগিয়া আপনি 60টা রোজার বিনিময়ে তুমি এমনকি রোজা ছাড়লা ইচ্ছা হয় 60টা রোজা রাখতায় আপনি আরম্ভ করলেন রোজার মাঝে কাফারা আরম্ভ করলেন যে আমি 60টা রোজা রাখবো একটা করিয়া আমি 58টা রাখলাম 59টা রাখলাম রাইকা 12টা আমি ছাড়ি দিলাম আল্লাহ নবী কই তোমার রোজা পরিপূর্ণ হইছে না আরবার তুমি একটাকে 60 পর্যন্ত শুরু করো কতটুকু গুরুত্ব আল্লাহ নবী রোজার মাঝে দিয়েছেন এই রমজান শরীফ আল্লাহ আমরা পবিত্রতা অর্জন করতাম পবিত্রতা অর্জন করিয়া আত্মশুদ্ধি করতাম আত্মরে পরিষ্কার করতাম আত্মারে এই আত্মার এই সময় পরিষ্কার হয়ে দিব ওই সময়
করছেন আল্লাহ নবী ফরমায় এই রমজান মাস আমার উম্মতের গুনাহ মাফির মাস। সুবহানাল্লাহ। এই রমজান মাস আমার উম্মতের গুনাহ মাফির মাস। যেমন কি আমরা আল্লাহ কত বড় নিয়ামত দান করছেন। 11-12টা মাস, 12টা মাসের মাঝে 11টা মাস আমরা গুনাহ করছি। আল্লাহ নবীর খাতিরে, আল্লাহ নবীর উম্মত করে আল্লাহ কইয়া দেন যে আমার উম্মত যদি ও এক মাস আল্লাহর বন্দেগী ইবাদত বন্দেগী হইলা আর খালিস তওবা করিলা আল্লাহর সান্নিধ্য লাভ করিলা 11 মাসের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি আমরা কিতা করতাম 11 মাসের গুনাহে মাফ করাইতাম। আমরা গুনাহে মাফ করাইতাম না, গুনাহে মাফ করাইতাম। হাদিস শরীফ কোরআন শরীফ দ্বারা রমজান মাসে আল্লাহ तमाम খারাপ পাঁচ থেকে 22টা টাকা দিয়ে আমাদের কইছেন। এমন কি কোরআন শরীফের মাঝে আছে, হাদিস শরীফের মাঝে আছে রমজান শরীফ জিন্নাত শয়তানে বাইন্ধে রাখবো, কিন্তু আমরা শয়তানে লাগাবো কারণ কিটা? শয়তানে ইনজেকশন মারে কারণ কিটা? দীর্ঘ 11 মাস কেউ নামাজ, কেউ হালাল, কেউ হারাম, ইতার মাঝে ভেদাভেদ নাই। কুনানো সুদ, কুনানো ঘুষ সবটাই করে দিয়েছি সমান। শয়তানের লোকে এমন ভাবে বন্ধুত্ব করলাম, গোলাগুলি করলাম যে আমার যদি দুনিয়ার কোন মানুষের লোকে বন্ধুত্ব থাকে, বালা বন্ধুত্ব থাকে, সে একটু সময় দেয় বন্ধুত্ব করিয়া দেয়, হইব বন্ধু তুমি কুয়াই মানে দেখি না। শয়তানের লোকে 11টা মাস অত সম্পর্ক হল্লায় ভাই করিয়া আজকে রমজান শরীফ আইলায়, আইয়া রোজা খালি ফটা আইলায় আর ঘুমাইলায়, নমাজও নাই রোজাও নাই। তুমি কি শয়তান তোমার কাছ থেকে ভরে আল্লাহ বান্দা নাই? শয়তান কোন মানুষের কাছ থেকে ভরে এনে আল্লাহ বান্দা? যারা আল্লাহর বান্দা মুমিন যারা তারা কাছ থেকে শয়তান নিয়ে আল্লাহ বান্দা রাখবা। কইবা বুঝু করলে কোন শয়তান রমজান মাসে বান্ধিলে ও ভাই তুমি সারা 11 মাস শয়তান লোকে বন্ধুত্ব করলা চলাফেরা করলা, এর লাগি তোমারে কত বিনষ্ট করিলাই। কত মানুষ হায় রে হায় রোজারে লিয়া তামসা, রোজারে লিয়া তামসা আরম্ভ করে। হে তো রোজা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের মাঝে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো তোমার আহলে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। তুমি জান্নাতি হও, তোমার আহল পরিবারকে জান্নাতি বানাও। তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন কে হে বুড়া বেটা, বুড়া বেটা, বুড়া বেটি গরুর মাঝে খার, তার বাচ্চায় তার রোজা রাখতো না। মেন কুটির মাঝে নাই জায়গা, এই মেন কুটি ঠিক নাই, কুটি লড়াই টান মারলে ছুটে যায়, বাচ্চা তো রইব। ঈদের জমা তো বেশি মেয়ে সব কইছেন এরা রোজা রাখছো না তারা করে যাও, যারা রোজা ধরছো না রোজা রাখছো না তারা করো না, তারা যাও। শিক্ষিত বাচ্চা এগুলো গেলে গেছে, বাচ্চা বড় রোজা ধরা কিনা, রোজা রাখা না রাখা কিনা, বলে রোজা মাস যে একটা মাস গেছে যাওয়ার বাদে যে আমরা দিনও খাইছি না, যেটা খাইছেন না এরই লেগে রোজাদার, আর যেটা খাইছেন এরা রোজাদার নাই, এরা শাস্তি দিতা। বলে আব্বা তুমি তো দিনও খাইলা, আব্বা তুমি তো দিনও খাইলা, তুমিও রান্না খাতা লাগে ভালো হইতা। এর লাগে বাচ্চা আচ্চার সামনে যদি আপনি বেমার অবস্থা থাকুন, সুস্থ অসুস্থ থাকুন, আপনার অসুবিধা থাকে বাঙ্গিলে আপনি লুকে খাই জানো, বাচ্চা যদি খাই না জানো আগে আগে খা রোজা মাসো, এই যদি রোজা মাসে আগে আগে খাওয়াই খায় যে আপনার বাচ্চা বড়ই আপনার সামনে খাইব, যে এই সময় আপনার বাদ লাগবো। এর লাগে আপনার বাচ্চাদের আপনি শিক্ষা দিবা, সুশিক্ষা দিবা, এমন শিক্ষা দেওয়ার বাদে আপনার সন্তানে আপনার কোনোদিন আঘাত দিত না। আর যদি এই সন্তানে তুমি আপনি কুসন্তান বানিয়ে দাও তাইলে রোজা কিটা আর নমাজ কিটা চিনতো না, পয়লা রোজা কিটা আর বাদ রোজা কিটা এটাও বুঝতো না। তো এও নষ্ট হইলো, মানুষকেও নষ্ট করলো। জোরে নাউজুবিল্লাহ, জোরে নাউজুবিল্লাহ। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যদি রোজা অবস্থায় কোনো মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তারে শহীদি মর্যাদা দান করবা। হযরত ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে তারে জান্নাত দান করবা। এর লাগি দুনিয়ার সম্পদ দুনিয়া যে মাই করিয়া মারামারি করিয়া বললাম রমজান মাসে ওটাই নিয়ে আমরা পাইতাম না। বেন একটু কাটাই, আজকে আমার শরীরে শক্তি আছে, এর লাগি যেটা মন্দ রক্ষা করতাম পারলাম, যেটা মন্দ রক্ষা করতে পারলাম, জুলুম অত্যাচার করতে পারলাম। যে সময় বাইক খবর যাইবা সাহেব কিনা তো কিতা জবাব দিতে গিয়া, জবাব কিটা দিতে রমজান মাসে আল্লাহ দিলা পবিত্রতা, তুমি অপবিত্রতা করে নিলাই, নাশকতার সৃষ্টি করে নিলাই, এমন সৃষ্টি করলাই আল্লাহর ঘর মসজিদও খালি করে দিলাই। আল্লাহ ইটার জবাব দিতে হইবা, দেওয়ার কারণ কিটা আল্লাহর পরে পবিত্র মাস দিছ, এই মাসে তুমি তওবা করতে আল্লাহ গেছে যে 11 মাস আমি কিতা করছি, গুনাহ করছি, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমার মাফ করবা। তুমিও বিপদ হইলে আমার মা ভালো লোকে মানুষের বিপদ হল্লাই, এটা থেকে আল্লাহ আমাদের ইবাদত করতো। আর রমজান মাস এমন একটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার যে উম্মতে সারা দিন রোজা রাখলো, কিয়ামুল লাইল
অর্থাৎ সারাদিন রোজা রাখিয়া রাত্রে তেরাবির নামাজ দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়ে তারা সব কিতা মানে আমরা মাঝে আসে না কেউ তেরাবি না বললেও নামাজ হয়ে দিব। তেরাবি কিতা আগে তুই বেড়ে দেব। তেরাবি এদিকে সুন্নতে মুআক্কাদা, তেরাবি সুন্নতে মুআক্কাদা। এমনকি ফজরের নামাজ সাইডে রেখা প্রথম 2 রাকাত হইলে সুন্নতে মুআক্কাদা। প্রথম 2 রাকাত সুন্নত যদি আমরা দাইমি সাইডে আমরা ফজরের নামাজ পড়ি ওই তো নয়। কিন্তু আপনি যদি সারিতে ইচ্ছাকৃতভাবে তেরাবি ডেইলি সারেন আপনি গুনাহগার হইবা, আপনার গুনাহগার হইবা। কিন্তু রোজা আপনার হইব, রোজা আপনার হইব। কিন্তু আপনি যে তেরাবিটা সাল্লাহ, তেরাবি ছাড়ার কারণে পরিপূর্ণ সব আল্লাহ আপনার নামায় আমলের মাঝে দাঁড়ায়। আল্লাহ নব্বে ফরমায় আমার উম্মত গুনাহ মাফের মাস হইলে রমজান মাস, সারা দিন রোজা রাখলো, কিয়ামুল লাইল করলো, রাত্রিবেলায় হে আল্লাহর ইবাদতে তেরাবি নামাজ পড়লো, ফরজ নামাজ পড়লো, নফল নামাজ পড়লো, তাহাজ্জুদ নামাজ পড়লো, দাঁড়াইয়া দাঁড়াইয়া যত সময় পর্যন্ত মসজিদ অথবা বাড়ির মাঝে আল্লাহর দরবার ভালো হইয়া তেরাবি হলো কত সময় পর্যন্ত আল্লাহ এখানে নামায় আমল থাকি গুনাহ ধরিয়া দেয়। সুবহানাল্লাহ। আর যে সারা দিন উপবাস থেকে রোজা রাখলো তার প্রত্যেক জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলা। 2 নম্বর হইল গেছরা রাস্তা দিন রোজা রাখিয়া রাত্রিবেলা তেরাবি নামাজ পড়লো কষ্ট করিয়া, এই কষ্ট করার বিনিময়ে সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করলো। এখন যদি আল্লাহ নবী আমাদের কথা কইয়া দিলা যে আমরা ও আমল করলে আমরা গুনাহ মাফ করিব, এখন কি আমরা আর গুনাহ করতাম নি? গুনাহ করতাম না। বলে ভাই তুই কইরে করতে এত দরকার নাই, ভাই তুই নেকি দেরি মারা, আমার হয়তো নেকি নাই, আমার গুনাহ আছে, আমি আল্লাহর কাছে মাফ চাইতাম। একটা মাস পাইছি আমি আর পাইতাম না, আমি রমজান মাস গেলে মুতো আমি আর তকি মাথা তুলতো না। কিন্তু রমজান মাসও যত খারাপ থাকে না একবার নাই তার মাথার মাঝে তকি তুলে সেটা যে আমি রমজান মাস পবিত্র মাস, এই পবিত্র মাসটাকে আমরা বিপদী হইতাম না। 2 নম্বর হইল গিয়া নমাজের কিছু বাস্তব মাসাইল আছে। আমরা নমাজ আইলাম সারা দিন উপবাস থেকে সময় কম 2 মিনিটের ভিতরে শেষ করে দিই যে নমাজ আইলাম রোজা রাখলাম কষ্ট করলাম। এমনকি নমাজের আহকাম আহকাম 13টা ফরজ, এর মাঝে একটা ফরজ হইল গিয়া খাড়া হওয়া, কিবলা মুখিয়া খাড়া হওয়া। এমনকি কিবলা মুখি হইলাম পাওয়ারে যেমনি মন চায় এমনি দিলাম, হইল আমার নমাজ। আমার নমাজ মকরু হয়ে গেল। আপনি নমাজও গায়ে নাচ আরম্ভ হল, আপনার নমাজ মকরু হয়ে গেল, আপনার নমাজ কি হয়ে গেছে? মকরু হয়ে গেছে। এমনকি দেখবা ফলো করি আরো পুরো মানুষ শেষদার গিয়ে বেডিংটন লাগান কোয়েল লাগাই দিয়ে মাটি, বেডিংটন লাগান কোয়েল মাটি লাগাই দিয়ে এরা নমাজ মকরু হয়ে যায়। আরো পুরো মাইসে দেখবা নমাজও ভালো টাইম দেখে এরা নমাজও মকরু হয়ে যায়। আরো পুরো মানুষ এ নমাজও করে ঠিক কিন্তু তার সুবহানাল্লাহ 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 তার রামায় আরো কোনো নমাজ নষ্ট হয়ে যায়। এই তার নমাজ নষ্ট হয়ে যায়, আরো কোনো নমাজ নষ্ট করলো। কোনো কোনো সময় দেখা যায় ইমাম সাহেব ইমাম মকরু ছুটি যায়। কোনো কোনো সময় ইমাম সাহেব বলে আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়াহদুরু, আমি সকল মুসল্লি হবো নমাজের ইয়া আল্লাহ তোমার দরবার ভালো হইলাম, আমি ইমামুল নমাজে ছুটাই গেলে তুমি মুসল্লি হইলে একবার আমি ইমাম হইলাম কই কেন আমার একটা হওয়ার কেন হওয়া লাগে। 2 নম্বর আরো পুরো মানুষ তারা দেখবা শেষদারকে কাটিং করতে করতে ভাব হলো বিহার তুলিয়ে ফেলি সাইড আঙ্গুল 2 আঙ্গুল উঠে যায়। জমিন অন্তত কি একটা আঙ্গুল লাগাই থাকতো, আপনার এই একটা আঙ্গুল যদি সন্ধ্যার সময় থাকে না লাগায় উঠে যায় ভাও আপনার নমাজ মকরু হয়ে যায়। মকরু তাহরিমি, তাহরিমি অর্থাৎ তাহরিমি হইতে হইতে এই নমাজ ফাঁসি হয়ে যায়, আপনার নমাজ বাতিল হয়ে যায়। জোরে নাউজুবিল্লাহ। লাগি নমাজ পড়তে আপনার হুশ করিয়া এমনকি নমাজ আইলাম ইচ্ছাকৃতভাবে আরম্ভ করলো আসেন না নাই আছে আপনার গলা শ্বাস হয়েছে আপনি চিন্তা এবং ইচ্ছাকৃতভাবে আপনারা দেখে আলোচনা আরম্ভ করলাম এই নমাজে সারা নমাজে মুক্ত করে ফেলাই দিলেন। ওটা আমরা ফলো করিয়া নমাজও একটা নমাজ পড়তাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে এই রমজান মাসের পবিত্রতা অর্জন করার তৌফিক দিতা আমিন। আর ফিতনা ফাসাদ থেকে আমরা বাঁচতাম, বিশেষ করে আমরা জবানটার হেফাজত করতাম। এই জবানকে হেফাজত করলে রমজান মাসও আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানও আপনার মুখ থেকে যে সময় কথাগুলো ভালো হইব আল্লাহ পাক রব্বুল